আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো এনসিপি আসলে আবার ওই আওয়ামী লীগের মতো আচরণ করা শুরু করছে আর কি। তো আমরা জানি যে ডক্টর ইউনূস আমেরিকা সফর করে দেশে ফিরে আসছেন, এবং আমি দেখতেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উনিও ফিরলেন আর কি। তো ওনার সাথে ওই সাংবাদিকরা একটা সাক্ষাৎকারের একটা পর্ব ছিল আর কি, এবং তার পাশে আবার এনসিপির লোকজনরা যাতায়াত করতেছিল বিদেশ থেকে, এটা এয়ারপোর্টের একটা চিত্র। তো যেটা হলো যে ওই হুমায়ুন কবির সাহেবকে সব ঘিরে ধরলেন ওই সাংবাদিকরা, এবং তারা পাশ থেকে বিদ্রূপ আকারের সব স্লোগান দিচ্ছিল, ডিস্টারবেন্স আর কি। এতটাই ডিস্টার্ব করা হচ্ছিল যে ওই হুমায়ুন কবির সাহেব যেন কথা বলতে না পারে আর কি। তো এটা আসলে চরম একটা অপমানজনক একটা অবস্থা আর কি। বিএনপিকে তো আসলে অপমান করতে গিয়ে নিজের নাকটা কাটা গেল আর কি। এবং এই কারণে ওখানকার উপস্থিত যত সাংবাদিক ছিল, এনসিপির সাক্ষাৎকারের একটা পর্ব ছিল নিউজ ব্রিফিংয়ের, তো তারা সেটা বয়কট করে। তা আমি একটু ছোট করে আপনাদেরকে সেই ভিডিওর হালকা কিছু ক্লিপ দেখাবো। প্রথমে দেশ টিভির নিউজের ওই এনসিপির সংবাদ সম্মেলন, বয়কট সাংবাদিকদের। তো এখানে দেখেন সিচুয়েশনটা কি, পাশ থেকে কীরকম চিৎকার চেঁচামেচি করতেছে। এবং তারপরে এনসিপির যারা নেতাকর্মী আছে, তো তাদেরও কিছু বক্তব্য আছে, বা তারা কি বলার চেষ্টা করতেছে, মুভমেন্টগুলো একটু দেখাবো আর কি। স্লোগান দিচ্ছে হুমায়ুন কবির সাহেবের সাথে যে সাংবাদিকরাও কথা বলতে পারতেছে না। হুমায়ুন কবির সাহেব আসলো, সাংবাদিকরা তাকে ঘিরে ধরলো, কিন্তু কথা বলতে পারতেছে না। আগামী সঙ্গে আপনারা কথা বলেছেন, সব মিলে এবারের অধিবেশনে ঘুরে এসে প্রবাসীদের তাহলে বোঝেন যে গণতান্ত্রিক পরিবেশ আসলে হওয়াটাও বিপজ্জনক আর কি। কালবেলা এরকম একটা নিউজ করছে যে বিমানবন্দরে সাংবাদিক হেনস্থা, এনসিপির প্রেস ব্রিফিং বয়কট। তো এটা একটু দেখি। খুব একটা ক্যাওটিক সিচুয়েশন। আমার কথা হলো যে পরমত সহিষ্ণুতা আর কি, একসাথে চলা বসার প্র্যাকটিস। ডক্টর ইউনূসের ওখানে সফরসঙ্গী এনসিপির আক্তার গেছিলো, যারা গেছিলো, জামাত ইসলামের তাহের সাহেব এবং আরও একজন গেছিলো আর কি। তো ফখরুল ইসলাম ছিলেন, হুমায়ুন কবির সাহেব ছিলেন। তো আমরা তো ওখানে এত সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ দেখলাম, একসাথে বসছে, তারপর পাশাপাশি বসছে এরকম। তো বাংলাদেশে আসার পরে আবার এদের কী হয়ে গেল? আমার কথা হলো যে সহ্য হয় না ভাই। এর কথা হলো যে 6 মাস পরে আসলা, এখন ওদেরকে প্রায়োরিটি দিচ্ছে কেন? আমরা কি তাহলে ফকির হয়ে গেলাম কিনা? হীনমন্যতা আর কি। আমরা আসলে আমাদের মাইন্ডটা বড় করতে পারলাম না। বিএনপি তো এখনও নিজেকে ওভাবে জাহির করতে আমরা দেখিনি কোথাও আর কি। এনসিপিকে তো তাদের আসলে দল কখন হলো, শাপলা নিয়ে এখনও বিতর্ক আছে। আমি ভিডিও বানাইছি যে শাপলাটা তাদেরকে দেওয়া উচিত কিনা। জাতীয় একটা আইডেন্টিটি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বলে আমরা ঝাঁপায় পড়ছিলাম। এটা তো একটা ন্যাশনাল শাপলা হচ্ছে একটা আমাদের ন্যাশনাল আইডেন্টিটি। সেটা তো কোনো একটা গোষ্ঠী, গ্রুপ বা একটা রাজনৈতিক দলের হইতে পারে না। তো এগুলি নিয়ে মতভেদ আছে, বিরোধ আছে। তো এইগুলো আসলে একসাথে চলার যে প্র্যাকটিস, আমার মনে হয় যে এটাই গণতন্ত্র, এবং গণতন্ত্রের যে প্র্যাকটিসটা এটা আমরা করতে পারতেছি না। এটা আজকের এই অসৌজন্যমূলক আচরণ, এনসিপির এইসব
পাশ থেকে চিৎকার চেঁচামেচি এবং সাংবাদিক হেনস্থা এখানে বলা হচ্ছে যে সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, এই কারণে এনসিপির মানে নিউজ ব্রিফিংটা বয়কট করছে এবং এদের মধ্যে মানে বাকবিতণ্ডা আমরা দেখতেছি আর কি। তো আমার মনে হয় যে এগুলো হয়তো ঠিক হয়ে যাবে, বাট বাংলাদেশের এই মানে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, এটা তো আসলে একটা বিদেশি রাষ্ট্রের একটা মানে মাস্টার প্ল্যান। আমরা তাদের ইশারায় চলছি কিনা বা আমরা কোন ইশারায় চলছি যে নিজেদের মধ্যে একটা ফাটল, যেটা মানে এটা ফাটলটাকে দূরত্বটাকে না কমিয়ে আরও ফাটলটাকে চওড়া বাড়িয়ে দিচ্ছি এবং আরও দূরত্ব তৈরি করতেছি। তো এটা তো আসলে স্বাভাবিক একটা মানে গণতান্ত্রিক প্র্যাকটিস হইল না, এবং এটার সুযোগ আবার মানে তৃতীয় পক্ষ নিয়ে নিতে পারে। আমাদের ভয় হচ্ছে সেটাই যে বিসিবির নির্বাচনে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মানে সরকারের হস্তক্ষেপ, আসিফ মাহমুদের হস্তক্ষেপ, এগুলো তো আসলে জনমনে স্বস্তি আনছে না, এবং এগুলা থেকে এনসিপিকেও আমরা একটু দেখলাম যে তারাও একটু বিনা কারণে হয়তো ত্যক্ত বিরক্ত বিএনপির উপরে। তার মানে যে মানে দেখা যাক কী হয় সামনে, এবং আপনারা আপনাদের মতামতটা জানতে পারেন যে আপনাদের ভিউটা কী, ওপিনিয়নটা কী। এবং আমার মনে হয় যে আমাদের নিরপেক্ষ যদি কোনো কথা বা অ্যানালাইসিস বা ওপিনিয়ন শুনতে হয়, আমার মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন, এবং ভিডিওগুলি একটু যদি পুরোটা আমরা শুনি আর কি। তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।